অবিশ্বাস্য রকম দুর্নীতির খবরে আমরা স্তম্ভিত, বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম বলেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান ও কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অবিশ্বাস্য রকম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি যেসব তথ্য নির্ভর খবর পরিবেশিত হয়েছে তা জেনে আমরা স্তম্ভিত ও উদ্বিগ্ন। তারা উপদেষ্টা আলী ইমাম মজুমদার বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন সমন্বয়কারীর নাম ভাঙিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। আজ বৃহস্পতিবার ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য বলা হয়। বিবৃতিতে বলা হয়, তাদের এই অপকর্ম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমগ্র জনপ্রশাসন, দেশ ও জাতিকে গভীরভাবে প্রতিপন্ন করেছে। আমরা তাদের এই কুকর্মকে কখনোই মেনে নিতে পারি না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান ও দায়ী অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবদের চাকরি থেকে অপসারণপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে আগামী 6 অক্টোবর সকাল 9টায় জনপ্রশাসন মন্ত্রণালয় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই ব্যাপারে জনপ্রশাসন সচিব তার প্রতিক্রিয়ায় বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। সিনিয়র সচিব বলেন, আমি স্যামসাং ব্যবহার করি, আর তারা যেই স্ক্রিনশট দিয়েছে সেটা হলো আইফোনের। বেসামরিক প্রশাসনে জেলা প্রশাসক ডিসি নিয়োগ নিয়ে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেসুর রহমান প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বলেছে, ইটস এ ফেক নিউজ। আজ বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য এবং দাবি করেন। উল্লেখ্য যে ডিসি নিয়োগে বেশ কয়েকদিন যাবৎ দুর্নীতির অভিযোগ আসছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব এবং সিনিয়র সচিব সব তারা মোবাইলের স্ক্রিনশটের মাধ্যমে ডিসি নিয়োগ করছিল এবং ডিসিতে প্রায় 20 থেকে 30 লাখ 40 লাখ পর্যন্ত বাণিজ্য করছিল এবং কোথাও কোথাও বলা হচ্ছিল অগ্রিম টাকা ডলার বা অন্য বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেওয়া হোক এবং পোস্টিংয়ের পরে নগদ টাকা তাদেরকে দেওয়া হোক। এই নিয়ে দেশে চাঞ্চল্যকর তথ্য বেড়েছে। আমাদের এখন বুঝতে হবে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও যদি এরকম ভয়াবহ দুর্নীতি হয় তাহলে ভবিষ্যতে বা গত সরকারের আমলে কী পরিমাণ দুর্নীতি হয়েছে। এইসব দুর্নীতিবাজদেরকে প্রশাসন থেকে অবিলম্বে দূর করতে হবে। আর যদি তারা নির্দোষ হয়, যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।